বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শুভঙ্কর সিংহ যিশু শুরু করেছেন যোগদান জনসংযোগ কর্মসূচি। ইতিমধ্যেই তিনি চাকদা বিধানসভার একাধিক বুথে পৌঁছে সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলছেন। এলাকার মানুষের নানান সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা মন দিয়ে শুনে সেগুলিকে সমাধানের জন্য আশ্বাসও দিচ্ছেন তিনি। প্রচারের সময় শুভঙ্কর সিং জানান, মানুষের পাশে থেকে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। আমি রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য। তিনি আরো বলেন, চাকদা বিধানসভায় দীর্ঘদিন ধরে যে উন্নয়নের ঘাটতি ছিল তা পূরণ করাই তার অঙ্গীকার। রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মস্থান, এই চারটি বিষয়কে বিশেষ করে গুরুত্ব দিয়ে তিনি কাজ করতে চান বলে জানান। নিজের জয়ের বিষয়ে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী। তার কথায় চাকদার মানুষ পরিবর্তন চান, আর সেই পরিবর্তনের মুখ তৃণমূল কংগ্রেসই। তিনি আশ্বাস করেন এবং বিশ্বাসও করেন সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে এবার সঠিক সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে প্রাক্তন বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে সরব হয়ে শুভঙ্কর সিং অভিযোগ করেন, গত কয়েক বছরে সাধারণ মানুষের জন্য তেমন কোনো দৃশ্যমান কাজ হয়নি। মানুষ এখন তা বুঝতে পেরেছেন। তিনি আরো বলেন, চাকদার মানুষ সচেতন, তারা আর আগের মতো ভুল করবেন না। এবার তারা উন্নয়নের পক্ষেই ভোট দেবে। পুরো প্রচার পর্ব জুড়েই শুভঙ্কর সিং এর সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া তার প্রচারে নতুন মাত্রা যোগ করেছে। ফলে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই কেন্দ্রকে ঘিরে চর্চা শুরু হয়েছে। চাকদা থেকে নীলরতন সমাজদারের রিপোর্ট, খবর বাংলা নিউজ। ওজনরসিক সকলের জন্য এক দারুণ খবর নিয়ে আত্মপ্রকাশ ঘটতে চলেছে চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার। ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। এখানে সকাল থেকে পেয়ে যাবেন মন পছন্দ লুচি, পুরি, আলু দম, ঘুগনি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ, চা, কফি প্রভৃতি থাকছে অত্যাধুনিক ভাবে আপনাদের রসনা তৃপ্তির উদ্দেশ্যে। সন্ধ্যা থেকে থাকছে চপ, কাটলেট, ডিমের টেবিল, ফিশ ফ্রাই, মাংসের চপ প্রভৃতি, শুধুমাত্র আপনাদের রসনা তৃপ্তির জন্য। প্রচার ডেভেলপমেন্ট, আমাদের উন্নয়ন আমরা যা চাকদায় করেছি গত 5 বছরে, তার আগে উন্নয়ন হয়েছিল। গত 5 বছরে আমরা এখানে হারা সত্ত্বেও প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ হস্তক্ষেপে প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক, আপনারা নিজেরাও জানেন, প্রচুর ওয়ার্ক আমরা চাকদা বিধানসভার জন্য করতে পেরেছি। এটাই আমাদের কাছে প্রচার। এর আগের যে বিধানসভার ভোট হয়েছিল তাতে আপনিও প্রার্থী ছিলেন, প্রায় 11,000-এর কিছু বেশি ভোটে আপনি পেরেছিলেন। এবছর কোন লক্ষ্য নিয়ে আপনি জিতলেন? আবারও বলছি, উন্নয়ন। 5 বছর যিনি জিতেছেন তিনি কোনো কাজ করেননি, এলাকার মানুষের সাথে কোনো সংযোগ রাখেননি। আমরা হেরে গিয়েও এই গত 5 বছর ধরে আমরা মানুষের সাথে সংযোগ রেখেছি এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং পৌর এলাকায় আমরা ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো করেছি এবং রাজ্য সরকার থেকে বড় বড় প্রজেক্ট এনেছি। তার জন্য আমরা জিতবো। জেতার পরে প্রধান কাজ কি থাকবে? প্রধান কাজ আছে, আমাদের দল আমাদের জিজ্ঞেস করেছে কি কি কাজ করলে মানুষের ভালো হবে, সেগুলো আমরা দলকে জমা করেছি। এখনই সেগুলো বলতে পারবো না, কিন্তু পরবর্তীতে আপনাদের বলি, চাকদার জন্য আমরা যদি এখান থেকে নির্বাচিত হয়ে বিধানসভায় যেতে পারি, প্রচুর ভালো সুন্দর প্রজেক্ট আসবে এবং উন্নত চাকদা হবে, এটুকু আমরা বলতে পারি।